হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে আসলাম আবারও তোমাদের সামনে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সবার আগে বলবো, এখন আমি যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে একটা রান্নাঘর, আমার কিচেনটা তোমরা দেখতে পাচ্ছ, রান্নাঘর, আমার ছোট্ট একটা রান্নাঘর। এখানে চলে আসছি, নিশ্চয়ই কোনো খাবার বানাবো। সন্ধেবেলায় কিন্তু আমরা সবাই টেনশনে থাকি, কেউ চা খাবো, কেউ বা ম্যাগি, কেউ বাচ্চাদের জন্য টিফিন করতে হবে, কাকে কি দেবো না দেবো সেটা নিয়েই কিন্তু আমরা টেনশনে থাকি। তো যাই হোক, বয়স্ক লোকেদের অত টেনশন নেই, ওরা সন্ধ্যা হলেও দুধ চাটা খেতে খুব ভালোবাসে আর মুড়ি। তো কেউ রুটি খায়, কেউ বা পরোটা। তো তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো, আজকে আমি বানাবো পরোটা। কি পরোটা বলো তো? মিষ্টি, মানে চিনি দিয়ে যেটাকে বানায়, সফট নরম হয়, খুব সুন্দর তুলতুলে হয়, সেই পরোটাটাই আমি বানাবো। হয়তো অনেকেই জানো বানাতে, কিন্তু যারা বানাতে পারো না, আমি শুধুমাত্র তাদের জন্য শেয়ার করছি ভিডিওটা। তারা ঘরে চটপট, মানে অনেকটা সময় ধরে অনেক টিফিন বানাতে হয়, যেমন ম্যাগি সেদ্ধ করো, ভাজো, তারপরে কেউ সেদ্ধও খায়, পাস্তাটা সেদ্ধ করো, ভাজো, অনেকটা টাইম লাগে, কিন্তু এই পরোটাটা কিন্তু বেললে আর চিনি দিলেই কিন্তু সুন্দর ভেজে নিলেই দারুণ লাগে খেতে। তো কার কার ভিডিওটা দেখে ভালো লাগবে সে অবশ্যই আমাকে জানাবে। আর এইভাবে পরোটা খেতে কিন্তু আর কার কেমন লাগে জানি না, আমার কিন্তু খুব ভালো লাগে, আমার ছেলের ভালো লাগে, আমার বরেরও ভালো লাগে। তো ঠিক আছে, চলো আর দেরি করবো না, ঝটপট শুরু করে দিই। রান্না তো নয়, পরোটা বানানো, তো চলো। বন্ধুরা, আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি, দেখো, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা ছটা গোল গোল করে নিয়ে নিয়েছি ময়দা দিয়ে। এদিকে কিন্তু সব রেডি করে, এই দেখো, চিনি, প্লেটে চিনি নিয়ে নিয়েছি। চিনি দিয়ে যেহেতু করবো আজকেরটা, সুজির পরোটাও নয়, আলুর পরোটাও নয়, শুধুমাত্র চিনি দিয়ে। দেখো, এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়, একদম সফট হয়, নরম হয়। তো আমি কিন্তু এদিকে এখন এগুলোকে বেলে নেব, আগে সব রেডি করে তারপরে ভাজবো। আমার আবার এদিকে ভাজবো, এদিকে বেলতে বেলতে ওদিকে পুড়ে যায়, এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে। তার জন্য আমি কিন্তু সব আগে রেডি করে নিই। কেননা আগে রেডি করে নিলে সিরিয়াল বাই সিরিয়াল যদি আমি বেলে নিয়ে সব কিছু রেডি করে নিই, তাহলে কিন্তু ওইদিকে ভাজার সময়ও একটার পর একটা ভাজা যায়, সাথে সাথে উল্টে দেওয়া যায়, সাথে সাথে ওলট পালট করে দেওয়া যায়, দেখতেও ভালো লাগে, জিনিসটা কালারও ভালো আসে। এই দেখো, এটা আমি বেলে নিলাম, বেলে নিয়ে এবার মাঝখানে কিন্তু দিয়ে দিচ্ছি, দেখো, চিনি, পরিমাণ মতো চিনি দেবে। তোমাদের যদি কারো চিনি খেতে ভালো না লাগে, তোমরা কিন্তু এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েও খেতে পারো, ওটার টেস্টটা আলাদা হয়। সবজি, তোমরা জানো না, জানো তো যে এখানে কিন্তু সবজি দিয়েও খাওয়া যায়। বাড়িতে যদি কোনো আলুর তরকারি থেকে থাকে, আলু দিয়ে মাখা মাখা সবজি থেকে থাকে, সেটা দিয়েও কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারো। তো ট্রাই করে দেখবে কেমন। এই দেখো, আমার কিন্তু এপাশ ওপাশ ফোল্ড করে দিয়ে এবার এটাকে একটু ডিজাইন করে নিচ্ছি, না হলে কিন্তু এদিক দিয়ে চিনির রসগুলো বেরিয়ে যাবে। তো আমি কিন্তু হাত দিয়ে যেগুলো ডিজাইন করে নিচ্ছি, দেখো, ডিজাইন করার পরে এইদিকে কিন্তু ছেলে রেডি, কখন খাবে, হাতটা দেখতেই পাচ্ছ। এই দেখো, এবার আবার একটু মাঝখানে মাঝখানে ডট 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 করে দিয়ে নিলাম, দেখো দেখো, ফোটা ফোটা করে। তো এইভাবে কিন্তু আমি ফটাফট আরও যে পাঁচটা আছে সেখানে করে নেব। ছেলে বলল ওর জন্য দুটো রুটি বানিয়ে দিতে। তো ময়দা দিয়ে তো বন্ধুরা রুটি হয় না, চেষ্টা করলে ময়দা দিয়েও রুটি করা যায়, সেটাই আমি তোমাদের করে দেখাবো। তো এই দেখো, আবারও আমি আরেকটা পরোটা করে নিলাম, এইভাবে ফোল্ড করে সুন্দর করে হাত দিয়ে। দেখো, এবার এটা একটু বেলে নেবো, কেননা একটু মোটা হয়ে গেছে, একটু পাতলা করে নেবো। এই দেখো, পাতলা করে আবারও ডিজাইন করে দিয়েছি, রেডি দুটো। এবার কিন্তু আরও দুটো ছোট ছোট রুটি হবে, দেখো, ময়দা দিয়েও কিন্তু রুটি হয়। ছেলের জন্য ছোট্ট করে পাতলা করে দুটো ময়দা দিয়ে রুটি করে নেব, তার জন্য আগেই বেলে রেখে দেব। এই যে বেলে রেখে দিয়েছি, যখন বানাবো তখন দেখাবো। তো এই দিকে আরও একটা পরোটা রেডি করছি চিনি দিয়ে। আমি কিন্তু যে চিনি দিয়েই করছি, আর এটা খেতে কিন্তু বন্ধুরা খুবই সুস্বাদু হয়। তোমরা কেউ যদি খেতে চাও বাড়িতে ট্রাই করতে পারো, আর যদি নিজে না খাও, বাড়িতে যদি আর কেউ থেকে থাকে, ছোট ছোট সদস্য বা নিজের বর বা শাশুড়ি মা, ননদ বা যেই থাক না কেন, শুধুমাত্র বাচ্চাদেরই নয়, সকলের ক্ষেত্রেই এটা খাওয়া খুবই ভালো, টেস্টি। বাড়িতে যদি সবজি মাখা মাখা থেকে থাকে, এই যে এইভাবে ভেতরে সবজি দিয়ে পোল্ড করে এইভাবে তোমরা করে নেবে। আমি জানি এটা অনেকেই পারো, যারা পারো এটা কিন্তু আমি তাদের জন্য মোটেও করছি না, শুধুমাত্র যারা পারো না তাদের জন্যই করে নিচ্ছি। তো চলো, এবার কিন্তু আমি এটাকেও বেলে নিলাম। চারটা আমার রেডি হয়ে গেছে, যেহেতু এগুলো আমি ভেজে নিতে হবে। চলো বন্ধুরা, ভেজে নেব। তার আগে কিন্তু এই যে আমার ছেলের জন্য রুটির জন্য করে নিয়েছিলাম, তাওয়া গরম হয়ে গেছে আমার, রেডি। আমার তাওয়াটা কিন্তু এমন যে মাঝখানে পড়ে যায়। তোমাদের বাড়িতে কি এরকম তাওয়া আছে দুষ্টু, যার মাঝখানে পড়ে যায়? এই দেখো, তেলটা দিয়ে আমি সাইডে একটু ব্রাশ করে নিলাম, কেননা সাইডে ব্রাশ না করলে তেলটা কিন্তু ওই পরোটার গায়ে লাগবে না। বেশি বেশি গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পরোটা।
দেখো কত সুন্দরভাবে ফুটছে, ছান 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 করে। এই যে এবার উল্টে দিলাম, দেখো একটুতেই কিন্তু অনেকটা কালার এসে গেল আমার এই তাওয়াটাতে। এর জন্য না এই তাওয়াটা আমার খুব খারাপ লাগে, কেননা একটুতেই কে বলেছে ওকে এত কালার দিতে বলো তো? কেননা এ বেশি বেশি গরম হয়ে যায় তাড়াতাড়ি। আরে বাবা রিল্যাক্স রিল্যাক্স, ধীরে সুস্থে ধীরে সুস্থে, সেটা না করে পটাপট একেবারে পুড়ে টুরে ছাই হয়ে যায়। তো বন্ধুরা আমি কিন্তু মানে স্লো মোশনে এটা করছি, তোমাদেরকে স্কিপ করে ফটাফট দেখিয়ে নিচ্ছি, কিন্তু অনেকটা সময় লেগেছে ভাজতে, কেননা ভেতরটা তো ভালো করে ভেজে নিতে হবে, ওপরটা ফুলে উঠবে। দেখো এই যে দুটো নামিয়ে নেব এখন। গরম লাগছে তবুও কিন্তু ক্যামেরায় দেখাতে হবে বলে হাত দিয়েই নামিয়ে নিলাম। দেখো বন্ধুরা আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এবারে নেক্সট আরও দুটো ভাজতে হবে, তার জন্য কড়াইটা আরেকবার ব্রাশ করে নিলাম। এবারে আরেকটু তেল দিয়ে দেবো, বেশি তেল কিন্তু দেবো না, তাহলে কিন্তু গায়ে একদম লেগে থাকবে, খাওয়ার সময় খুবই ডিস্টার্ব হবে। তো বন্ধুরা এই যে আরও একটা পরোটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কখনোই হাত দিয়ে এরকম করি না, শুধুমাত্র ক্যামেরায় দেখাবো বলে হাত দিয়ে একটু করে নিচ্ছি তোমাদের সামনে, নিজেকে উইনার প্রমাণ করতে হবে না যে না আমিও পারি। দেখো দেখো এবার তেল দিয়ে নিলাম। পরোটা যখন নিচ থেকে উপরটা ফুলে উঠবে তখনই ভাববে ভেতরটা হয়ে গেছে। তো দেখো সুন্দর কালার চলে এসছে, আর তাওয়াটা আমার এত দুষ্টু যে কালারটা তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো এই যে পুড়ে যাচ্ছে আবার ঘষে নিলাম। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি ছেলের জন্য রুটিটাও ভেজে নেব। দেখো কত ছোট ছোট রুটি, এই রুটিগুলো খেতে কিন্তু খুবই টেস্টি। বাচ্চাদের জন্য বেশি বড় বড় রুটি না বানিয়ে ছোট ছোট রুটি যথেষ্ট, খুব সুন্দর। তো আমি কিন্তু রুটি ভাজতে পারি না, কেননা আমার রুটি কখনোই ফোলে না, আমি ট্রাইও করি না, প্রয়োজনও হয় না, তবু মাঝে মধ্যে যখন ছেলের জন্য বানাতে হয় তখন এভাবে 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 ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি ট্রাই করি। তো বন্ধুরা আমার কিন্তু প্রায় অনেকটা হয়ে গেছে, আর রুটির 4-5টা কিন্তু আমার হতেই চায় না, কাঁচা কাঁচা লেগে থাকে, তার জন্য আমি কিন্তু এভাবেই ভাজি। তো সব রেডি, দেখো কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে একদম পরোটা, অর্ধেকটাকে যেন খেয়েও নিয়েছে। তো বন্ধুরা চলো এবার দেখাও তোমাদের কেমন করে খাচ্ছি, খেতে কেমন হয়েছে। এই যে এই রুটটা কিন্তু ভারতের ম্যাপের মতো হয়ে গেছিলো, আমি অতটা পারি না, তবে কেমন লাগলো তোমাদের ভিডিওটা পরে কিন্তু অবশ্যই বলবে। তো চলো খেয়ে দেখাবো কতটা টেস্টি হয়েছে এই পরোটা। ভালো সব কিছু কমপ্লিট করে এতক্ষণ তোমরা দেখতে পেলে, ঘেমে টেমে গেছি, গরমের দিন তো, বাইরে যতই বৃষ্টি হোক না কেন শরীরে কিন্তু গরম লাগছে। তো এই যে পরোটা অনেকের খাওয়া হয়ে গেছে, আমি কিন্তু টেস্ট করব কেমন হয়েছে। তো টেস্ট করব, কিন্তু কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে, অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়ে দিলাম। তো আর কেউ যদি নতুন দেখে থাকো কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবে। একটু টেস্ট করি, হ্যাঁ। দারুণ, দেখো তোমরা ওদিকে ভাজ করা যাচ্ছে, একদম নরম হয়েছে, সবাই খেয়েছে, শুধুমাত্র আমি বাকি আছি, অনেকটা টাইম লাগলো বানাতে। তো ঠিক আছে, ভিডিওটা আর বাড়ালাম না, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ব্লগে, তখন ভালো থেকো, টাটা বাই বাই।